দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ বাংলা মদের সরাসরি কারখানা গুলিয়ে দিল ধর্মনগর থানার পুলিশ। 13 জুলাই শনিবার ভোর আনুমানিক 5:30 নাগাদ ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে আনন্দবাজার রাজনগর এলাকায় এই পুলিশি অভিযান হয়। এই অভিযানে ওসি নিজে নেতৃত্ব দেন। ওনার নেতৃত্বে 20 থেকে 25টি সারিবদ্ধ অবস্থায় অবৈধ দেশি মদের কারখানা গুড়িয়ে দেয় পুলিশ বাহিনী। সত্যেন্দ্র শুক্লবৈদ্য ওরফে সত্য নামে একজন লোক ওই অবৈধ দেশীয় মদের ঠিকাদার বলে জানা যায়। বিভিন্ন এলাকায় তল্লাশি করে প্রায় 200 লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করে ধর্মনগর থানার পুলিশ। খবর পেয়ে ভোরে ওই বাড়ি থেকে সবাই পালিয়ে যায়, তাই কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই রাজনগর কলোনি এবং আনন্দবাজারের পরিবেশ বিষিয়ে তুলেছিল ওই অবৈধ মদের কারখানাগুলি। এলাকাবাসীরা তাদের রাতের ঘুম বিসর্জন দিয়ে রাতের পর রাত অবৈধ মদের বিরুদ্ধে সজাগ হয়েছিল। এই এলাকা থেকেই সারা ধর্মনগর শহরের অবৈধ দেশীয় মদের সাপ্লাই হতো এবং কখনো পরিবেশ কখনো সাংসারিক পরিবেশ নষ্ট হতো এই অবৈধ দেশীয় মদের সেবনের মাধ্যমে। এলাকাবাসীদের অভিমত, এই সত্যেন্দ্র শুক্লবৈদ্য ওরফে সত্য নাকি ওই অবৈধ দেশি মদের কারখানাগুলোর কোথা থেকে চাল আসবে এবং বাড়ানোর পর কোথায় কি পরিমাণ সাপ্লাই হবে তা পর্যবেক্ষণ করত। তার বাড়ি থেকে অবৈধ মদ এবং সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হলেও বাড়ির সকলে পালিয়ে যেতে সক্ষম হয়। আপাতত গ্রামবাসীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে কিছুদিনের জন্য, কারণ দেশীয় অবৈধ মদের কারখানা হিসাবে এই এলাকা ইতিমধ্যে ধর্মনগরে বিশেষ খ্যাতি লাভ করেছিল। খবর ছিল রাজনগর কলোনি আনন্দবাজার এরিয়াতে দীর্ঘদিন যাবতীয় কিছু কান্ট্রিমেড লিকারের ফ্যাক্টরি চলছিল। সেখানে অবৈধভাবে লিকার তৈরি হচ্ছিল এবং অত্র এলাকায় সাপ্লাই হচ্ছিল। তো সেই খবরের ভিত্তিতে আমরা আজকে রাজনগর কলোনি এলাকায় আনন্দবাজার এলাকায় অভিযান করি এবং প্রায় 20-25টা আমরা অবৈধ মদের ফ্যাক্টরি আমরা ধ্বংস করি। তাছাড়া আমরা এখান থেকে প্রায় 200 লিটারের মতো আনুমানিক কান্ট্রিমেড লিকার ডিস্ট্রয় করেছি। স্যার, কাউকে আটক করতে পারেছেন কি? না, পুলিশের আছে দেখে তারা সবাই পালিয়ে গেছে এবং কিছু কিছু নাম আমরা নিয়েছি যারা এই অবৈধ কাজগুলির সঙ্গে যুক্ত। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব।